অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। শরীর খারাপ, তুমি যে পড়ে যাবে। তুমি চলো দেখি মার ঘরের দিকে চলো। তোমার দাদা এক্ষুনি কবরেজ মশাইকে নিয়ে আসছে। দাদারে কয়ে দাও, দাদারে কবরেজে ডাকতে হবে না, আর হবে না ডাকতে। তোমার শরীরে যা অবস্থা, কবরেজ না এলে তুমি ঠিক হবে কি করে বলো? হ্যাঁ, তোমাদের বৌমা যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত আমারে করতে হবে বড় বউ। একটু শান্ত হও দেখি, একটু শান্ত। আচ্ছা, অন্যের ভুলের শাস্তি তুমি নিজেকে কেন দেবে বলো দেখি? ভুল জারি হোক, আপের বোঝা কাছে আমারে বইতে হবে ছোট বউ। এবার যে আমার গোসাইয়ের চরণে আমার ঠাই হবে রে। পাপ, বড় পাপ, দেখলে তো কত বড় সর্বনাশ করলে তুমি। মা, আমি বুঝিনি এরকম একটা কিছু হবে। আমি যদি বুঝতাম আমি কোনোদিন এই ভুল করতাম না। আমি রাগা বেশি ভালো চাই। ভালো চাওয়ার ফল দেখতে পাচ্ছ তো তুমি? রাগাটা কুচি কারোর কথা শুনছে না। প্রায়শ্চিত্ত করতে গিয়ে কি কাণ্ড করে বসবে কে জানে। আর তুমি বলছো ভালো চাই, সব কিছু করেছো। কিন্তু তুমি কি করছো? রাগাটা কুচি শোনো না, আমার কথাটা শোনো। দেখো তুমি একটা ভুল করে ফেলেছে। এর কি বিধান হবে তা আমরা গুরুদেবের কাছ থেকে জেনে নেবো। তো তুমি চলো এখন, এই শরীর খারাপ নিয়ে এখানে দেখো না। চলো যে জীব দিয়ে আজ আমি আশ খেয়েছি, এই জীব যদি জম্মের মতো শেষ না করে দিই, তবে আমার গোসাইয়ের পায়ে জমবে, আমার আর ঠাই হবে না। এই জ্বলন্ত লোহার শিক দিয়ে আজ আমি আমার পাপ করতাম। আর যদি রাগাটা কুচি কিছু হয়ে যায় না, তার জন্য আমি তোমাকে দায়ী করবো। এই কয়ে দিল না, আমি রাগা বেশি কিছু হতে দেবো না। তুমি আমার চুলে তুমি আমার বাবার পায়ে করতে দিলে রে। তুমি এত পাপ করাও তোমার শান্তি হলো রে। রাগা বেশি আপনি কোনো ভুল বা পাপ করেনি, তার জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা এখান থেকে কোথাও যাবো না, আমরা আপনাকে ছাড়বো। কেন করলে? অপরাধ কেন করলে? কেমন দেখলেন কবরেজ মশাই? আমি কয়েকটা পথ্য লিখে দেবো। পথ্য নয় কবরেজ মশাই, আমার একটু 20 দিন, আমি তাতে শান্তি পাবো। রাঙা ঠাকুরজি, ওসব কথা কেন বলছো বলো দেখি? ঠিকই তো বলছি ছোট বউ, আজকের পর আমার বেঁচে থাকার ইচ্ছেটাই পুড়িয়ে গেছে। বেদবা হয়েছে, আমি আশ খেয়েছি। এমন নষ্ট জীবন রেখে আমি কি করব? কি যা তা বলছিস? হ্যাঁ, দিদি তো ঠিক কথাই বলছে দাদা। তোমার বৌমা আজ যা করেছে, তারপরে তার মতো ভালো কাজ আর কিছু হয় না।
কি বলছেন কবরেজ মশাই? রাঙা ঠাকুরজি কি আঁশ খাইয়ে ঠিক করেছে? ওই মুসুরির ডাল খাইয়েছিল বলে উনি প্রাণে বেঁচে গেছেন, না হলে একটা বড় বিপদ হতো। আমি জানতাম বউ, তুমি কোনোদিনও কোনো ভুল কাজ করতেই পারো না। এখন দেখো, মা পিসিরাও বুঝতে পারবে। কবরেজ মশাই, রাঙা ঠাকুরজি আজ সারাদিন উপোস করেছিলেন, সেই জন্যই কি উনি অজ্ঞান হয়ে গেলেন? না বৌমা, একদিনের উপোসের জন্য এই অবস্থা হয়নি। কিন্তু দিদি তো আজকের আগে সেই একাদশীর দিনে উপোস করেছিলেন, তার মাঝে তো আর উপোস করে নাই। রোজই তো নিরামিষ খাওয়া দাওয়া করেন আর রাতে একটু দুধ খায়। দীর্ঘদিন ধরে শরীরের উপরে অনিয়ম করতে করতে শরীর দুর্বল হয়ে গেছে। বিধবা হওয়ার পর থেকে নিশ্চয়ই উনি কোনোদিনও ওই আঁশের কিছু ছুঁয়েও দেখেননি। ওমা, আঁশ কি খাবেন? উনি তো আঁশের নেতাও চোন না। সেই কারণেই শরীরের পুষ্টির অভাব হয়েছে, আর তার ফলে রক্তচাপ কমে গিয়ে ওনার মাথা ঘুরে গেছে, উনি জ্ঞান হারিয়েছেন। ওই সময় মুসুরির ডালের মতন পুষ্টিকর খাবার খাইয়ে তুমি প্রকৃত বুদ্ধিমানের মতন কাজ করেছো নাথ বৌমা। এ কি কবরেজ মশাই, এ আপনি কি কথা বলছেন? যে মেয়ের জন্য আমার দিদির এত বড় ক্ষতি হয়ে গেল, আমার দিদির এত বছরের আচার বিচার নিয়ম কানুন সব ফিতা হয়ে গেলে, তাকে কিনা বলছেন একদম ঠিক কাজ করেছে? একদম ঠিক কাজ করেছে। ওই সময় এইসব আচার নিয়মের কথা ভেবে মুসুরির ডাল যদি না খাওয়াতো, তবে বিধবার বাঁচতো না। ফণি, তোমার বৌমার বুদ্ধির কদর এই বিধু সিধুরা করতে না পারলেও আমি কিন্তু করতে বাধ্য হচ্ছি। ওর বুদ্ধির জোরেই তোমার বোনটা আজ প্রাণে বেঁচে গেল। আমার বউয়ের মতো বুদ্ধি এই পুরো গায়ে কারণ নেই কবিরাজ দাদু। যাক বাবা, পরীক্ষা দিতে গিয়ে আবার বৌমাকে যে শাস্তি পেতে হয়নি, এই রক্ষে। আমি কয়েকটা পথ্য বানিয়ে রাখছি, কেলোকে পাঠিয়ে দিও, আমি ওর হাতে দিয়ে দেবো। একটু খাওয়া দাওয়া করো বিধু, নইলে শরীর ভালো হবে না। কেমন? আসুন আসুন কবরেজ মশাই, আমি আপনাকে এগিয়ে দিই। আসুন। এখন আর কি বলবে তোমরা? এতক্ষণ ধরে তো আমার বউকে এত কথা শোনালে, আর কোনো উত্তর আছে তোমাদের কাছে? বিধু, যাকে নিয়ে এই দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত এত কাণ্ড হলো, এত কথা শুনতে হলো যাকে, আর সে ছেলে বলেই তো তুই পানে বাঁচলি মা। রাঙা পিসি, আমি জানি আজ আমি না জেনে, আপনার অনুমতি না নিয়ে আপনাকে ওই ডালটা খাইয়ে ভুল করেছি। আপনার এতদিনের নিষ্ঠা আচার সব ভেঙে দিয়েছি, আমি সব নষ্ট করে দিয়েছি। কিন্তু আপনার আচার নিয়মের দাম তো আপনার জীবনের চেয়ে বেশি নয় রাঙা পিসি। আগে তো আপনার শরীর, আপনার প্রাণ, তারপর তো আপনার ঠাকুর রাঙা পিসি। আপনার গোসাই নিষ্ঠা পড়ে পুজো পান আপনি আছেন বলেই। আজ যদি আপনার কিছু হয়ে যেত, তাহলে আপনার ঠাকুর পুজো পেতেন কি করে রাঙা পিসি? আমি আচার নিয়ম আঁশ নিরামিষ বুঝিনি রাঙা পিসি, তবে আমি শিখে নেব। কিন্তু আজ আপনি যে মুহূর্তে জ্ঞান হারালেন, তখন শুধু আমি আপনার কথাই ভেবেছি সেই মুহূর্তে। কারণ আমার মনে হয়েছিল আগে আপনার সুস্থ হওয়াটা জরুরি। তবু আপনার চোখে যখন আমি দোষী, তখন আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আপনি আমাকে শাস্তি দিন।
দিদি রাতে খাবে একখানা, সব বড় বড় কথা বেরিয়ে যাবে। বউ এটা কি করছে? নিজে মার খাওয়ার জন্য হাত পেতে দিচ্ছে। কিন্তু আজকে তুমি যা করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে বৌমা। ওটা ওটা তুই আমাকে দে, তবে সেই শাস্তি বিধু নয়, আমি তোমায় দেব। বাবা শাস্তি দেবেন বউকে? চলো 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 পাল্টাই।